বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আপনাদের সামনে হাজির হলাম। প্রিয় দর্শক, আপনারা জানেন গত 48 ঘন্টায় ইরানের তিনজন নক্ষত্র, ইরানের গুরুত্বপূর্ণ 3জন মন্ত্রীর মৃত্যু ঘটিয়ে ইসরায়েল এবং আমেরিকা তার নৃত্য চালিয়ে যাচ্ছে। এর আগে আপনারা জানেন 28 ফেব্রুয়ারি দিনে দুপুরে হঠাৎ আক্রমণ করে ইসরায়েল এবং আমেরিকা ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে, এর মধ্যে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আল খোমেনিকে মেরে ইরানকে ধ্বংস করার পায়তারা করে ইরানের ক্ষমতাকে তাদের হাতের মুঠোয় নেবার জন্য সম্পূর্ণরূপে তারা চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। এখন দ্বিতীয় সারির নেতাদের মেরে ইরানকে ধ্বংস করা পায় তারা শুরু করেছে, এবং এরপরে তাদের অ্যাকশন হবে তৃতীয় সারির নেতাদের মেরে তাদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার সম্পূর্ণরূপে কৌশল অবলম্বন করেছে ইসরায়েল এবং আমেরিকা। প্রিয় দর্শক, আপনারা জানেন ইরান গতকাল তাদের নতুন মিসাইল, যে হাজ কাশেম মিসাইল ছুড়েছে, এটা রাডারে ধরার কোনো ক্ষমতা নেই। প্রিয় দর্শক, আপনারা জানেন ইরান তাদের সিজ্জিল মিসাইল অলরেডি ছুড়েছে। সেই সিজ্জিল মিসাইলের ক্ষমতা আপনারা দেখেছেন। গত কয়েকদিন ধরে এই সিজ্জিল মিসাইল তারা আপনার ছুড়ে অনেক ধ্বংস চালিয়েছে ইসরায়েলের ভিতরে। গতকাল তারা তাদের নেতাদের মারার পর তারা 100রও বেশি জায়গায় ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন শহরে তারা একযুগে হামলা করেছে, এবং 100টার উপরে হামলা তারা সাকসেস হয়েছে। এবং ইরানের এই হামলায় ইসরায়েলের প্রায় 200 জনের উপরে লোক নিহত হয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন এই যে ক্ষেপণাস্ত্র যেগুলো ছুটতেছে, হজ কাশেম ক্ষেপণাস্ত্র আপনারা দেখতেছেন এখন স্ক্রিনে, এগুলা ছুটছে ইরান, এবং ইরানের যে বিভিন্ন মিসাইলের আঘাতে ইরান তার যুদ্ধজাহাজগুলা ধ্বংস করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যুদ্ধজাহাজ ধ্বংস করার সম্পূর্ণ পদ্ধতি চালিয়ে যাচ্ছে ইরানের যে বিভিন্ন মিসাইল, এবং এগুলার আঘাতে ইরান তার কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু ইরানের যে কয়েকটা জিনিস ইরানের আমরা ইন্টেলিজেন্সের ব্যর্থতা বলে আমি মনে করি একজন, কারণ ইরান তার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গত 28 ফেব্রুয়ারি যে ঘটনা ঘটালো, আয়াতুল্লাহ খোমেনিকে মারলো, সুপ্রিম লিডারকে মারার পর, এখন কেন ইরান এর ইন্টেলিজেন্সরা বুঝতে পারতেছে না কতজন ইরানের ভিতরে গুপ্তচর আছে, এগুলাকে ধরতেই হবে তাড়াতাড়ি। গতকাল তারা 111 জন গুপ্তচর ইরানে আটক করেছে অলরেডি। ইরানের মধ্যে মুসাদের যে হাত আছে সেগুলো তারা গতকাল আপনারা দেখছেন 111 জনের মতো মুসাদের যে গুপ্তচরদের তাদেরকে আটক করেছে ইরান। কিন্তু আগে কেন করলো না এটা? এই যে গুরুত্বপূর্ণ তিনজন নক্ষত্রকে মৃত্যু হলো, এই মৃত্যু ইরানের জন্য কত ক্ষতি হলো, ইরান সেটা কি পুষিয়ে উঠতে পারবে, সেটা নিয়ে চিন্তা ভাবনা করতেছে বিশ্বের মুসলিম দেশগুলো, অন্ততপক্ষে যারা ইরানের পক্ষে সাপোর্ট দিচ্ছে। ইরানের যে আপনারা জানেন গুলাম রেজা সুলাইমানি, আলী রেজানি, ইসমাইল, এই 3জন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে ইরানের মধ্যে ছিল। এই 3জনকে মেরে ইরানের প্রথম সারি 28 ফেব্রুয়ারি ধ্বংস করেছে। এই গত 48 ঘন্টায় এই 3জনকে মেরে ইরানের দ্বিতীয় সারিদেরকে ধ্বংস করেছে। এখন তাদের পালা হলো গিয়ে আমেরিকা এবং ইসরায়েলের পালা হলো তৃতীয় সারিদেরকে ধ্বংস করলে তারা ক্ষমতা নিতে পারবে ইরানের কাছ থেকে। এই ক্ষমতা নেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে কিভাবে ইরানের ক্ষমতা নিয়ে তাদের মতো করে একজনকে বসাবে, এবং এই বসানোর পরে তারা যেটা বলবে সেটাই এই ক্ষমতাধর যারা বসবে তারা এটা কাজ করবে। এটা সাকসেস করার জন্য ইসরায়েল উঠে পড়ে লেগেছে, এবং এটার জন্য আমার বিশ্ববাসী যারা বিভিন্ন ধরনের বিশ্লেষক যারা আছে তারাও বলতেছে এটা সহজ ব্যাপার নয়। ইরান কিন্তু তাদের
তারা মাথা নত করবে না। তারা নেতা মারলেও তাদের নেতা তারা তৈরি করবে, তারা এই ব্যবস্থা করে রেখেছে। হ্যাঁ, এখন তাদের চিন্তা হলো গিয়ে, আমেরিকার একমাত্র চিন্তা হলো গিয়ে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে ফেল করেছে। এখন তাদের নেতাদের মেরে তারা চিন্তা করছে তারা কৌশল অবলম্বন করবে ইরান। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ইরানের সক্ষমতা, ইরানের ক্ষমতা, সেগুলা ইরান দেখে যাচ্ছে। তাদের নতুন মিসাইল, আপনারা সিজিল মিসাইলের পাওয়ার দেখেছেন, আপনারা কোনো রাডারে এটা ধরতে পারতেছে না। এরপরে আপনারা দেখছেন যে প্রিয় দর্শক, যে গতকাল একটা নতুন মিসাইল ছুড়েছে, সেটা হলো গিয়ে হজ কাসেম মিসাইল, যেটা এটা মারাত্মক ক্ষতি করেছে। 100-র অধিক এই মিসাইল হামলা করেছে সিজিল এবং হজ কাসেম মিসাইল ছুড়েছে গতকাল। আপনারা 100-র উপরে তেল আবিব সহ বিভিন্ন শহরে হামলা চালিয়েছে ইরান, এবং ইরান দাবি করেছে তারা 250 জনের উপরে তারা ইসরায়েলের মানুষকে মেরে ফেলতে পারছে। ইসরায়েলের গুরুত্বপূর্ণ জায়গায় তারা আক্রমণ করেছে, এবং ইসরায়েলের আপনার বহুতল ভবন তারা ধ্বংস করেছে, এবং ইসরায়েলের বিমান ঘাঁটি তারা ধ্বংস করেছে। এবং তারা ইরান বলতেছে তারা 2000-এর উপরে ইসরায়েলের মানুষ আহত আছে, কিন্তু ইসরায়েল স্বীকার করেছে আহত আছে অনেক, এবং 2 জন মানুষ মারা গেছে। ইসরায়েল এটা তো স্বীকার করবে না কখনো 200, তবে গতকাল স্বীকার করেছে 2 জন মানুষ তাদের মারা গেছে। কিন্তু ইসরায়েল যদি 2 জন বলে, দর্শক বুঝতে হবে 2000-এর মতো মানুষ মারা গিয়েছে। প্রিয় দর্শক, খুশি খবর হলো গিয়ে আমেরিকার যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের মানুষ, যাকে ডোনাল্ড ট্রাম্প খুব বেশি বিশ্বাস করেন, সেই ব্যক্তি আপনার ডোনাল্ড ট্রাম্পকে বুড়ি আঙ্গুল দেখিয়ে, বুদ্ধাঙ্গুলি দেখিয়ে উনি পদত্যাগ করেছেন। এই আমেরিকার গুরুত্বপূর্ণ কাউন্টার টেররিজমের প্রধান জো ক্যান্ট তার পদ থেকে রিজাইন করেছেন, ইস্তফা দিয়েছেন, এবং তিনি কি কারণে ইস্তফা দিয়েছেন তা তিনি বলেছেন প্রধান কারণ হলো ইসরায়েলের কারণে এই ইরান যুদ্ধে আমেরিকার কোনো স্বার্থ নেই। আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সহায়তা করার জন্য এই যুদ্ধ অংশগ্রহণ করেছে, একটা মানবতা বিরোধী, এবং একজন হিউম্যান বিং হয়ে, একজন মানুষ হয়ে তিনি এই কাজ করতে পারেন না, বিদায় তিনি ইস্তফা দিয়েছেন। বরং তিনি আরও বলেছেন যে এই যুদ্ধ আমেরিকার জনগণের জন্য ক্ষতি নিয়ে আসবে, কোনো লাভ নিয়ে আসবে না। এই যুদ্ধ ইসরায়েলের জন্য লাভজনক, কিন্তু আমেরিকার জন্য কোনো লাভজনক নয়। এই যুদ্ধ মানবতা বিরোধী, তাই তিনি ইস্তফা দিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন জয় ক্যান্ট, উনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। ইনি জানেন আপনার সিরিয়ার যুদ্ধের সময় ওনাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিল আমেরিকা। বর্তমানে উনি কাউন্টার টেররিজমের প্রধান আমেরিকার, খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। উনি পদত্যাগ করায় ডোনাল্ড ট্রাম্প প্রায় পাগলের মতো হয়ে গেছে। উনি নেটোকে আহ্বান করেছিলেন যুদ্ধ অংশগ্রহণ করার জন্য। নেটো বলেছে তোমার সাথে আমরা নেই। এখন ব্রিটিশও তাদের সাথে নেই। প্রিয় দর্শক, ইসরায়েলের জন্য অপেক্ষা করছে কঠিন প্রতিশোধ ঘোষণা করেছে ইরান। ইরানের মুস্তফা খামেনি ঘোষণা দিয়েছেন আমাদের কোনো ঈদ আনন্দ নেই, আমরা যুদ্ধ চালিয়ে যাব এই ইসরায়েলের বিরুদ্ধে। যুদ্ধ ঘোষণা দিয়েছে অলরেডি আপনার ইরান, যে তারা যুদ্ধ চালিয়ে যাবে, কখনো তারা থামবে না, তারা থামার কোনো অবকাশ নেই। তারা মানে ইসরায়েলকে মাটির সাথে না মিশানো পর্যন্ত, প্রিয় দর্শক, তারা থামবে না। দেখেন আপনারা, তারা আমেরিকা তাদের হেলিকপ্টার বিভিন্নতা মানে আপনার সরঞ্জাম তৈরি করছে, যুদ্ধ জাহাজ নামিয়ে দিচ্ছে, কিন্তু এরপরেও
হরমুজ প্রণালীর এক ফুটা পানি হরমুজ প্রণালীকে তারা রুখতে পারতেছে না। আপনারা দেখতেছেন IRGC বর্তমানে যিনি দায়িত্বে আছেন তিনি বলেছেন যে আমরা যুদ্ধ চালিয়ে যাব, যুদ্ধ আমরা থামাবো না, কখনো আমরা যুদ্ধ থামাবার পক্ষে নয়। আমরা যুদ্ধ থামাবো যখন আমাদের ভাইয়ের রক্ত আমরা যখন ইসরায়েলকে মাটির সাথে মিশাতে পারবো, তারপরে আমরা যুদ্ধ থামাবো। প্রিয় দর্শক, আপনারা জানেন এই যুদ্ধর জন্য বিশ্ব এখন অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তেলের দাম এখন জানেন আমরা চড়া আগুন এখন বাজারে। এইভাবে যদি যুদ্ধ চলতে থাকে বিশ্ব কিন্তু একটা অন্ধকারে নিমজ্জিত হবে। প্রিয় দর্শক, আমরা সবাই এই যুদ্ধ থামার জন্য আমেরিকাকে অনুরোধ করব, যে কোনো উপায়ে যে কোনো কৌশলে যুদ্ধ থামিয়ে এই পৃথিবীকে একটা শান্তির জায়গায় নিয়ে আসুন। পৃথিবী অশান্তির মধ্যে আছে। হ্যাঁ, আপনারা জানেন ইরান তার আপনার পারমাণবিক যে ক্ষমতা সেটা তার আছে। 10টার মতো পারমাণবিক যে নিউক্লিয়ার বোমা সে তৈরি করতে পারবে ইরান, সেটা তাদের হাতে আছে। অল্প 1 দিন 2 দিনের ভিতরে এই নিউক্লিয়ার বোমা তৈরি করার ক্ষমতা আছে। সেটা আমেরিকার যে বিশেষজ্ঞ যারা আছে, হ্যাঁ, তারা অলরেডি হুঁশিয়ার করে দিয়েছে ট্রাম্পকে যে ইরান পারমাণবিক ক্ষমতাধর, 10টারও বেশি পারমাণবিক বোমা তৈরি করার ক্ষমতা ইরানের আছে, যে কোনো মুহূর্তে এটা করতে পারে। তাই ইরানের সাথে USA একটা টেনশনের মধ্যে আছে। নিউক্লিয়ার ওয়ার্নিং অলরেডি দিয়ে দিয়েছে আমেরিকার বিশ্লেষক যারা আছে, যারা বিশেষজ্ঞ, যারা বিশ্লেষক যারা, তারা অলরেডি এটা হুঁশিয়ার করে দিয়েছে ট্রাম্পকে। প্রিয় দর্শক, আজকের মতো এই খবর। আমরা আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না, এই স্লোগান রেখে আজকের মতো বিদায় নিলাম। আবারও কোনো কিছু পেলে দর্শক আপনাদের সাথে আমি হাজির হব। লিটন চৌধুরী, লন্ডন থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।